শুরু করছি জেলার সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতেই যে খবরে নজর রাখবো, বারাসাতের লোকসভা কেন্দ্র, সেখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী বদল করলো। প্রবীর ঘোষের বদলে সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা। বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করলো ফরওয়ার্ড ব্লক। প্রবীর ঘোষের বদলে প্রার্থী করা হলো সঞ্জীব চট্টোপাধ্যায়কে। কি কারণে এই প্রার্থী বদল জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। কি জানা যাচ্ছে? দেখো, বারাসাত কেন্দ্রে এর আগে বামেরা তাদের প্রার্থী ঘোষণা করেছিল। সেখানে ফরওয়ার্ড ব্লকের তরফে প্রার্থী দেওয়া হয়েছিল প্রবীর ঘোষকে। সেই প্রার্থী পরিবর্তন করে সঞ্জীব চট্টোপাধ্যায়কে নতুনভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেটা মনে করা হচ্ছে যে আগের যে প্রার্থী প্রবীর ঘোষ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়কেই কিন্তু সর্বসম্মতভাবে প্রার্থী হিসেবে ফরওয়ার্ড ব্লকের তরফে বাম নেতৃত্বকে, সিপিএম নেতৃত্বকে জানানো হয়েছে এবং তারপরেই কিন্তু নতুনভাবে সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম বারাসাত লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাম নেতৃত্ব। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। জানিয়ে রাখি, বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করলো ফরওয়ার্ড ব্লক। প্রবীর ঘোষের বদলে প্রার্থী করা হলো সঞ্জীব চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, লোকসভা কেন্দ্র বারাসাত, যেখানে শুরুতে প্রার্থী করা হয়েছিল ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষকে এবং তারপর সেই প্রার্থী বদল, নাম ঘোষণা সঞ্জীব চট্টোপাধ্যায়। অন্যদিকে বরানগরে উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। জয়নগরে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমরেন্দ্রনাথ মণ্ডল, বাম সমর্থিত আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল। লোকসভা ভোটে রাজ্যের মোট 30টি আসনে প্রার্থী ঘোষণা বামেদের। বরানগরে বামেদের প্রার্থী করা হলো তন্ময় ভট্টাচার্যকে। সমরেন্দ্রনাথ মণ্ডল, বাম সমর্থিত আরএসপি প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বিতা করবেন তন্ময় ভট্টাচার্য। জয়নগরের প্রতিদ্বন্দ্বিতা করবেন সমরেন্দ্রনাথ মণ্ডল, বাম সমর্থিত আরএসপি প্রার্থী। সমরেন্দ্রনাথ মণ্ডল লোকসভা ভোটে রাজ্যের মোট 30টি আসনে প্রার্থী ঘোষণা করলো বামেরা। আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, একদিকে আমরা দেখতে পাচ্ছি বরানগরে বামেদের প্রার্থী করা হলো তন্ময় ভট্টাচার্যকে। 30টি আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করছে বামেরা। আর কি খবর রয়েছে বাম সূত্রে? দেখো, লোকসভা নির্বাচনের পাশাপাশি মুর্শিদাবাদের ভগবানগোলা এবং বরানগর এই দুটি বিধানসভা কেন্দ্রের কিন্তু উপনির্বাচন হবে। সেক্ষেত্রে মুর্শিদাবাদের ভগবানগোলায় আগেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। এবার বরানগর বিধানসভার উপনির্বাচনে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তন্ময় ভট্টাচার্য। তন্ময় ভট্টাচার্যের নাম বামেদের তরফে আজকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচনে এখনো পর্যন্ত 30টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা, মোট 30টি আসনে 42টির মধ্যে। এবং তার পাশাপাশি যে দুটি বিধানসভার উপনির্বাচন, তার মধ্যে বরানগর বিধানসভার উপনির্বাচনেও তন্ময় ভট্টাচার্যকে প্রার্থী ঘোষণা করেছে বাম নেতৃত্ব। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। বারাসাত লোকসভা কেন্দ্রে যেমন প্রার্থী বদল হয়েছে, ফরওয়ার্ড ব্লক প্রার্থী বদল করেছে প্রবীর ঘোষের বদলে সঞ্জীব চট্টোপাধ্যায়কে, তেমনি বরানগরে বামেদের প্রার্থী করা হলো তন্ময় ভট্টাচার্যকে। 30টি আসনে প্রার্থী দিল বামেরা। চোখ রাখবো পরের খবরে। ভোটের আগে শিরোনামে সন্দেশখালী ও ভূপতিনগর, যে দুটি ঘটনাকে হাতিয়ার করে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। বালুরঘাটের প্রচারে এসে অমিত শাহর মুখে ভূপতিনগরের দোষীদের উল্টো করে শাস্তির নিদান। সন্দেশখালীর ঘটনাতেও তৃণমূলকে নিশানা, পাল্টা আবাস 100 দিনের কাজকে হাতিয়ার করছে তৃণমূল। বালুরঘাটে সুকান্ত জায়গা থেকে প্রচার শুরু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রধানমন্ত্রীর মতোই অমিত শাহের মুখেও সন্দেশখালীর ঘটনা। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेशखाली के गुनहगारों के साथ। के उल्टा लटका के माने की बीजेपी ते ज्वाइन करिए कि उल्टा लटका के सीधा कर दिया जाएगा। माने क्या है उल्टा लटका के? माने भाजपा তিনি যা বলতে চাইছেন
আগে তাকে তো এই কৈফিয়তটা দিতে হবে, যাদের আপনারা দুর্নীতিগ্রস্ত বলতেন, যাদের এগেনস্টে এজেন্সি লাগাতেন, তাদেরকে কোলে নিয়ে ঘুরছেন কেন? তারপরে এই বড় বড় কথাগুলোর মানে কি? বালুরঘাটে সন্দেশখালী নিয়ে সুর চড়িয়েছেন অমিত শাহ। প্রায় ঠিক একই সময়ে সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের। একই সঙ্গে ভূপতিনগর মামলায় এনআইএকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। যে ভূপতিনগরের ঘটনা নিয়ে এনআইএর বিরুদ্ধে কমিশনের কাছে গিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो? आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। পাল্টা তৃণমূলের হাতিয়ার 100 দিন আবাস যোজনার টাকা। আবাসের টাকা কোথায়? জবাব চেয়ে চড়া সুর তৃণমূলের। अधिकांश SC/ST परिवारों को पहली बार पक्के घर मिले। केंद्र की बीजेपी सरकार ने गरीबों के पक्के घर के लिए लगभग 30,000 करोड़ रुपए भेजे। আপনি খালি শ্বেতপত্রটা আনুন যে 3 বছরে বাংলায় গোহারা হারার পর আপনি 10 পয়সা আবাসে দিয়েছেন আর মনরেগাতে দিয়েছেন 100 দিনে। যদি প্রমাণ করতে পারে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না। বিজেপির উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, হ্যাঁ কিনা বলুন। একই সঙ্গে হাতিয়ার জলপাইগুড়ির ঝড়ে দুর্গতদের ক্ষতিপূরণ। একদম এখন আর কই যাব, যাওয়ার কোনো রাস্তা নেই। ভোটের মুখে সিএ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। জানিয়ে বিরোধিতায় নেমেছে তৃণমূল কংগ্রেস। বাংলায় প্রচারে এসেও সিএ নিয়ে করা বার্তা অমিত শাহের। ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे, किसी पर कोई केस नहीं होने वाला है। কলকাতা টিভি। ভূপতিনগর মামলায় এনআইএ কে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। এনআইএ এর কোনো আধিকারিককে গ্রেফতার করা যাবে না। 72 ঘন্টা আগে নোটিশ দিয়ে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চললেও চূড়ান্ত রিপোর্ট পেশের নিষেধ আদালতের। শিরোনামে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনা, 2 বছরে 2 তৃণমূল নেতা গ্রেপ্তার, আর তাতেই উত্তাল বঙ্গ রাজনীতি। হামলাটা করেছে এনআইএ, গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পড়ে বসে থাকবে? এনআইএ তল্লাশির পর কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেই অভিযোগ করে শাসক দল তৃণমূল। মামলা চল করায় আদালতে। সেই মামলাতে রক্ষা কবচ পেল এনআইএ। বিচারপতি জয় সেনগুপ্তের অন্তর্বর্তীকালীন নির্দেশ, এনআইএ কোনো আধিকারিককে গ্রেপ্তার করা যাবে না। কোনো এনআইএ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে গেলে 72 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। জিজ্ঞাসাবাদ করতে হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তদন্ত চলবে, কিন্তু চূড়ান্ত রিপোর্ট পেশ করা চলবে না। এনআইএ তো ভয় পাচ্ছে তদন্তে, এনআইএই তো ভয় পাচ্ছে তদন্তে। কারণ তদন্ত হলেই দেখা যাবে যে ধনরাম সিং এর বাড়িতে জিতেন তেওয়ারি গিয়ে লিস্ট দিয়ে আসছে এবং তারপর থেকে এই ধরপাকড় চলছে। ফলে এনআইএ কোর্টে যাচ্ছে তদন্ত ঠেকাতে, এনআইএ কোর্টে যাচ্ছে যেন তদন্তটা আরেকটা সেন্ট্রাল এজেন্সি সিবিআই এর হাতে চলে আসে। ফলে এই পর্দার আড়ালের যে বিজেপি এবং এনআইএ নেক্সাস, এইটা সামনে এসে যাবে বলে তদন্তে ভয় পাচ্ছে এনআইএ। অতএব আদালতের কাছ থেকে নির্দেশ নিয়ে আসুক, তারপরে এই নিয়ে কথা বলবে। আদালতের নির্দেশের বাইরে একটি কেসও হচ্ছে না। অতএব যে বোম বিস্ফোরণ হোক বা অন্য যে কেসই হোক, প্রত্যেকটা আদালতের নির্দেশ হচ্ছে। আর কুণাল ঘোষের যাদের শখ, তাদের বিরুদ্ধে আদালতে যাচ্ছে না কেন? শুধু মুখে বড় বড় বিবৃতি দিচ্ছে? এনআইএর দাবি,
6 এপ্রিল ভোর 5টা নাগাদ গ্রামে তদন্ত করতে যাওয়া হয়। 6 এপ্রিল ভোর 4:30 নাগাদ পুলিশকে জানানো হয়। দুজন সন্দেহভাজনকে নিয়ে গ্রাম থেকে বেরোনোর সময় হামলা হয়। শাসক তৃণমূলের দাবি, গভীর রাতে এনআইএ ভূপতিনগর যায়, ঘরে ঢুকে তাণ্ডব চালায়। ওই দিনই সন্ধ্যাবেলা ধৃত মনোব্রত জানার স্ত্রী এনআইএর বিরুদ্ধে অভিযোগ করে। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে পুলিশ কর্মী আক্রান্তের ঘটনায় বাড়ছে রহস্য। এখনো পর্যন্ত গ্রেফতার শূন্য। 3 জন তৃণমূল সমর্থককে আটক করেও ছেড়ে দেয় পুলিশ। কি ঘটনা ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, সন্দীপের বয়ানে মিলেছে একাধিক অসঙ্গতি। দেখুন। শাহজাহান ও তার বাহিনী হেফাজতে, তারপরেও রক্তাক্ত সন্দেশখালী। দুষ্কৃতী হামলায় গুরুতর জখম কনস্টেবল সন্দীপ সাহা। আর এই হামলা ঘিরেই যাবতীয় রহস্য। হামলার পর 24 ঘন্টারও বেশি সময় পার। কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ? সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। কড়া ভাষায় নিন্দা করছি। কেন হয়েছে, কি জন্য হয়েছে, এর বিস্তারিত পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবেন। মঙ্গলবার 3 তৃণমূল সমর্থক সিদ্ধার্থ মণ্ডল, দিব্যেন্দু দাস, শিবু মণ্ডলকে পুলিশ আটক করে। 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়। পুলিশ সূত্রে খবর, কনস্টেবল সন্দীপ সাহার বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। ঠিক কি ঘটেছিল সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে? শীতুলিয়া ক্যাম্পের দোতলায় ঘুমিয়েছিলেন কনস্টেবল সন্দীপ সাহা। সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা সেখানেই হামলা করে। লোহার রড দিয়ে কনস্টেবলের মাথায় মারে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, আহত অবস্থায় এরপরে সহকর্মী সৌমিত্র মণ্ডলকে ফোন করেন। কিন্তু দোতলায় কিভাবে উঠল দুষ্কৃতীরা? পাশের ঘরে অন্য পুলিশ কর্মী থাকলেও কেন টের পেলেন না, উঠছে একাধিক প্রশ্ন। তবে এই ঘটনায় তৃণমূল জড়িত নয় বলে দাবি স্থানীয় তৃণমূল নেতার। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা নেতা এই ঘটনার সঙ্গে জড়িত নয়। ওদিন রাত্রে পুলিশ ক্যাম্পে কি ঘটনা ঘটেছিল সেটা তদন্ত চলছে, পুলিশ তদন্ত করছে। তদন্তের স্বার্থে সন্দেশখালী থানার পক্ষ থেকে 3 জন ছেলেকে ডেকেছিল স্থানীয় শীতুলিয়া বাড়ি। তারা তদন্তে সহযোগিতা করেছে। কেন এই হামলা? পিছনে কি অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি অন্য কিছু? কি কারণে টার্গেট করা হলো সন্দীপ সাহাকে? তদন্তে সন্দেশখালী থানার পুলিশ। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি। সিপিএম প্রার্থীকে অর্থ সাহায্য করলেন বিজেপি নেতা। পূর্ব মেদিনীপুরের তমলুকের ঘটনা এটি। অর্থ সাহায্যের ঘটনায় প্রকাশ্যে এসেছে বিজেপির আদি নব্যদ্বন্দ্ব। অস্বস্তিতে তমলুকের বিজেপি। চায়ের দোকানে বসে সিপিএম প্রার্থীকে অনলাইনে 5,000 টাকা দিয়েছেন তমলুকের পূর্বনকা গ্রামের বাসিন্দা নিমাই গুড়িয়া। বেশ কিছুদিন জেলা বিজেপির সম্পাদক ছিলেন নিমাই। পরে দলের ভাবাদর্শের সঙ্গে পার্থক্য হওয়ায় বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে নিমাইয়ের। নিজের ইচ্ছেতেই বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী অর্থ দিয়ে সাহায্য করছেন বলে দাবি নিমাইয়ের। তাঁর সিদ্ধান্তে প্রকাশ্যে এসেছে তমলুকের বিজেপির অন্তর্দ্বন্দ্ব। আমি বিজেপি করেছিলাম, ততদিন পর্যন্ত বিজেপির একটা স্বচ্ছ ভাবমূর্তিটা দেখে পার্টিটা করতে এসেছিলাম। কিন্তু আজকে বিজেপি যেন তার মুখটাকে পুড়িয়ে ফেলেছে। অর্থাৎ যখন 18টা লোকসভার সিট জিতল, এতগুলো বিধানসভা, তারপরেও পার্টির এত বড় নেতৃত্ব কিভাবে এই যাকে তাকে দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে নিয়েই সঙ্গে সঙ্গে পার্টির মুখ করে ফেলে। ইলেকট্রাল বন্ড দুর্নীতিতে সিপিএমের নাম জড়ায়নি। ভোটের সময় আর্থিক সমস্যায় ভুগছে বাম শিবির। তার জেরেই বিজেপি প্রার্থীর কাছে আর্থিক সাহায্য চাওয়া। দেখুন, ভুল বুঝে বিজেপিতে গেছে। যিনি অর্থ সাহায্য করেছেন তিনি সেই সময়তে ভুল বুঝে বিজেপিতে গেছিলেন, কিন্তু তিনি এখন বুঝতে পারছেন যে পশ্চিমবাংলায় তৃণমূল আর বিজেপি মেলামেশা করে চলছে। দিল্লির বিজেপির নেতারা মাথায় হাত দিয়ে আছে বলেই মমতা ব্যানার্জি আর তার ভাইপো একদম আনন্দে আরামসে ঘুরে বেড়াচ্ছে। উনি আমাদেরকে আর্থিক সাহায্য করেছেন 5,000 টাকা, উনি ভোটেও 5,000 ভোটের ব্যবস্থাও করে দেবেন। সিপিএম প্রার্থীকে বিজেপি প্রার্থী সাহায্যের পাশাপাশি দলের সঙ্গে দূরত্বের কথা প্রকাশ্যে স্বীকার করায় নিমাই গুড়িয়ার বক্তব্যে অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরের। তমলুক থেকে সৌমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।